2024 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের পরীক্ষা হয়ে যাওয়ার পর থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ মাধ্যমিক টেস্ট পরীক্ষার প্রস্তুতি তোমরা নিতে শুরু করেছো। তোমরা অনেকে বেছে নিয়েছো রায় মার্টিনে প্রশ্নবিচিত্রা 2024-এর ভলিউম 2টাকে। তো সেখান থেকে আমরা ইংরেজি পেজগুলো আলোচনা করব। আজকে আমাদের ওই ভলিউম 2 থেকে মডেল কোশ্চেন পেপার 10 আমরা আলোচনা করব। এটা রয়েছে পেজ নাম্বার 427 427। একের জায়গাটা সিন প্যাসেজ দিয়েছে, তোমরা সবাই মানে জানো, তবু আমি বলে দিচ্ছি, একবার শুনে নাও। স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড, স্বামী বসে পড়ল দুঃখিত অনুভব করে। হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, সে স্যামুয়েলের মতো ভালো মানুষ কোনোদিন দেখেনি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন, শিক্ষক মহাশয় বাড়ির লেসনগুলোকে চেক করছিলেন। টু স্বামীজ থিঙ্কিং দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, স্বামী ভাবছিল এই খাতা দেখার সময় স্যার কিন্তু অনেকটা রেগে যান। বা টুডে স্যামুয়েল অ্যাপিয়ার ভেরি জেন্টেল, কিন্তু আজকে স্যামুয়েলকে খুবই শান্ত বা ভদ্র দেখাচ্ছিল। স্বামীনাথন, হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক, স্বামীনাথন তোমার হোমওয়ার্ক কোথায়? না, আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেড। স্বামী বললেন, না স্যার আমি আমার হোমওয়ার্ক করিনি স্যার। না, হোয়াই, হেডেক, কেন মাথা ধরেছিল? স্যামুয়েল জিজ্ঞেস করলেন। ইয়েস স্যার, হ্যাঁ স্যার। অল রাইট, সিট ডাউন, ঠিক আছে বসে পড়ো, স্যামুয়েল বললেন। হোয়েন দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30, যখন 4:30টার সময় স্কুলের শেষ ঘন্টা বাজলো, স্বামী পিকড আপ হিজ বুকস, স্বামী তার বইগুলো তুলে নিল অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার রুম, এবং হেডমাস্টারের রুমের কাছে গেল। হি ফাউন্ড দ্য রুম লকড, সে গিয়ে দেখলো রুমটা তালা দেওয়া আছে। দ্য পিয়ন টোল্ড হিম দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইকস লিভ, পিয়ন জানালো যে হেডমাস্টার নাকি এক সপ্তাহ ছুটিতে গেছেন। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, স্বামীনাথন ওখান থেকে ছুটে চলে গেল। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার দ্য হোম উইথ দ্য লেটার, যখন সে চিঠিখানা নিয়ে বাড়ি পৌঁছলো, ফাদার সেড, বাবা বলেন, আই নিউ ইউ উড নট ডেলিভার ইট, আমি জানতাম তুমি চিঠিখানা ডেলিভার করতে পারবে না। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, স্বামী সেড, স্বামী বলে কী করবো বাবা, হেডমাস্টার তো ছুটিতে গেছেন। ফাদার স্ন্যাশ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ, বাবা কী করলেন, স্বামীনাথনের কাছে চিঠিখানা ছিনিয়ে নিলেন এবং ছিঁড়ে ফেললেন। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল কলস ইউ এগেন, স্যামুয়েল স্যার যদি তোমাকে আবার বকাবকি করে, খবরদার আমার কাছে আর সাহায্য চাইতে আসবে না। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, আসলে স্যামুয়েলের মতো স্যারেরাই তোমার যোগ্য। হি সেড, তিনি বললেন। কিছু এমসিকিউ দেওয়া আছে। এ দেখে দ্য হেডমাস্টার ইজ অন লিভ ফর 7 days, হেডমাস্টার ছুটিতে গেছিলেন 7 দিন ধরে, মানে 1 সপ্তাহ ধরে। লাস্ট পিরিয়ড অফ দ্য স্কুল এন্ডেড অ্যাট, স্কুলের শেষ লাস্ট পিরিয়ডটা শেষ হয় কখন? 4:30 PM, বিকেল 4:30টার সময়। টু স্বামী থিঙ্কিং স্যামুয়েল ইউজ টু গেট মোস্ট অ্যাংরি হোয়েন হি ইন্সপেক্টেড দ্য হোম লেসন্স, স্বামীনাথন ভাবছিল যে স্যামুয়েল স্যার বেশি রেগে যান যখন তিনি হোম লেসন চেক করেন। অ্যাজ সুন অ্যাজ স্বামী এন্টার্ড দ্য হোম হিজ ফাদার, যখন স্বামী বাড়িতে ঢুকলো তার বাবা কিন্তু স্ন্যাশ অ্যাওয়ে দ্য লেটার অ্যান্ড টোর ইট, তার বাবা কিন্তু চিঠিখানা ছিনিয়ে নিয়েছিলেন এবং ছিঁড়ে ফেলেছিলেন। এটাও সঠিক উত্তর হবে। তবে অনেকে তোমরা বলতে পারো টোল্ড হিম সামথিংটা হতে পারে, কারণ স্বামীনাথন যেই ঘরে ঢুকেছিল তার বাবা তাকে বলেছিলেন যে আমি জানতাম তুমি চিঠিখানা ডেলিভার করতে পারবে না। তাহলে বাবা আগে অবশ্যই কিছু বলেছিলেন আর সঙ্গে তিনি চিঠিখানা ছিনিয়ে নিয়েছিলেন, তবে আগে বলেছিলেন। অর্থাৎ এই অপশানে গেলেও তোমরা নাম্বার পাবে। টোল্ড হিম সামথিং এটা বলেও নাম্বার পাবে, আর যদি অ্যাক্টিভিটিকে বোঝানো হয় তাহলে এই অপশানটা হবে। তাই আমি এটাকে মারলাম, কিন্তু বলে রাখলাম যে এই অপশানটা করলেও তোমরা নাম্বার পেয়ে যাবে। অ্যাট লাস্ট স্বামীর ফাদার টোল্ড দ্যাট, অবশেষে স্বামীর বাবা বললেন যে স্যামুয়েল ওয়াজ সুইটেবল ফর স্টুডেন্ট লাইক স্বামী, তার বাবা বললেন যে স্যামুয়েল স্যারই হচ্ছেন ওই স্বামীনাথনের মতো স্টুডেন্টদের জন্য যোগ্য। বি দাগে কমপ্লিট দ্য সেন্টেন্সে, নিচে 3খানা বাক্য দিচ্ছে, শূন্যস্থান পূরণ করতে হবে। স্ন্যাচিং দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী হিজ ফাদার টোর ইট আপ, স্বামীনাথনের কাছে চিঠিখানা ছিনিয়ে নিয়ে তার বাবা চিঠিখানা ছেড়ে দিয়েছিলেন। দ্য পিয়ন টোল্ড স্বামী দ্যাট দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইকস লিভ, পিয়ন স্বামীনাথন জানিয়েছিল যে হেডমাস্টার নাকি 1 সপ্তাহ ছুটিতে গেছেন। আফটার পিকিং আপ হিজ বুক স্বামী র্যান টু দ্য হেডমাস্টার রুম, বইখানা তুলে নিয়ে স্বামী ছুটে গেল হেডমাস্টারের রুমের কাছে। স্টেটমেন্ট আর রিজন দিয়েছে। স্বামী র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, স্বামী ওই জায়গাতে ছুটে পালিয়ে গেল। কেন? দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইকস লিভ, কারণ হেডমাস্টার 1 সপ্তাহ ছুটিতে গেছেন। স্বামী কুড নট ডু দ্য হোমওয়ার্ক, স্বামী হোমওয়ার্ক করতে পারেনি কেন? না, হি হ্যাড হেডেক, তার মাথা ধরেছিল। যদি এটা সঠিক কারণ নয়, স্বামীনাথন ফাঁকি মেরেছিল বলে হোমওয়ার্ক করেনি, কিন্তু টেক্সট বইতে সেটা বলা নেই, সেটা বলা যাবে না। তাই তার হেডেক হয়েছিল বলে হোমওয়ার্ক করেনি, আমাদের সেই উত্তরটা লিখতে হবে, হি হ্যাড হেডেক। আমরা এই কথা এখানে লিখবো। 2-এর জায়গাটা পোয়েম দিয়েছে। টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল, ঘাসের সঙ্গে পাতার সঙ্গে ফলের সঙ্গে দেওয়ালের সঙ্গে। দ্য স্নেল স্টিক্স ক্লোজ, শামুকটা আটকে লেগে থাকে। নর ফিয়ার্স টু ফল, পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার, যেন সে ওখানেই বড় হয়েছে ঘরকে নিয়ে এবং সব কিছুকে সাথে নিয়ে। উইদিন দ্যাট হাউস সিকিওর হি হাইডস, ওই ঘরের মধ্যে সে নিরাপদে লুকিয়ে যায়। হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস, যখন কোনো আসন্ন বিপদ ঘনিয়ে আসে। অফ স্টর্ম অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার, ঝড়ের কোনো বিপদ বা আবহাওয়ার অন্য কোনো বিপদ পাশে এলে। গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, যদি তার সুরকে হালকাও স্পর্শ করা। হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, তার আত্মসংযমী ক্ষমতা এত বেশি যে হিজ শ্রিঙ্কস ইন্টু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার, সে তার ঘরের মধ্যে গুটিয়ে লুকিয়ে যায় অত্যন্ত অসন্তোষের সাথে। হোয়ার এভার হি ডুয়েলস অ্যালোন, সে যেখানেই বাস করে সে একা বাস করে। এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেলস নান, তার নিজেকে ছাড়া কোনো আসবাবপত্র নেই। ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার, তার যা কিছু সম্পদ আছে ওটাকে নিয়ে সে স্বয়ং সন্তুষ্ট। এমসিকিউ দেওয়া আছে। দ্য স্নেল শ্রিঙ্কস ইন্টু হিজ হাউস হোয়েন হিজ হর্নস আর টাচড, যখন তার সুঁড়কে স্পর্শ করা হয় তখন সে প্রচণ্ডভাবে গুটিয়ে নেয় নিজেকে শক্ত খোলসের মধ্যে।
দ্য স্নেল হ্যাজ গট সেলফ কালেক্টিং পাওয়ার, মানে শামুকের মধ্যে রয়েছে আত্মসংযমী ক্ষমতা। হোয়েন দেয়ার ইজ স্টর্ম দ্য স্নেল, যখন কোনো ঝড় আসে শামুক কী করে, হাইডস উইদিন হিজ হাউস, তার ঘরের মধ্যে লুকিয়ে যায়। দ্য স্নেল চ্যাটেল ইজ দ্য স্নেল ইটসেলফ, শামুকের আসবাবপত্র বলতে শামুক নিজেই, দ্য স্নেল ইটসেলফ। বি দাগে টিএফ লিখতে হবে, ট্রু ফলস আছে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। দ্য স্নেল ইজ নট অ্যাট অল সেন্সিটিভ, শামুকটা কিন্তু আদৌ সংবেদনশীল নয়, ফলস। হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, তার আত্মসংযমী ক্ষমতা অনেক বেশি, এটা হচ্ছে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। দ্য স্নেল অ্যান্ড হিজ হাউস আর ইনসেপারেবল, শামুক এবং তার ঘর সেগুলো অবিচ্ছেদ্য, এটা আমরা ট্রু লিখবো, টি লিখবো। অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার, যেন সেখানে বড় হয়েছে ঘরকে নিয়ে এবং সব কিছুকে সাথে নিয়ে। এখানে কিন্তু আরও ভালো লাইন ছিল একটা, হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, ওই লাইনটা এখানে বলা নেই, ওই লাইনটা বলা থাকলে সেটা কিন্তু বেটার অপশন হতো সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে। একটা আনসিন দিয়েছে, পড়ছি দেখো। দেহরাদুন থেকে লেখা আছে 17ই আগস্ট, মানে এটা নিউজ পেপার রিপোর্ট। ডেসপাইট ব্যাড ওয়েদার অ্যান্ড ডেন্স ফগ, খারাপ আবহাওয়া এবং ঘন কুয়াশা সত্ত্বেও ওভার 500 ভিলেজার্স গ্যাদার অ্যাট এ হাই অ্যালটিটিউড মিডো, মানে প্রায় 500 জনেরও বেশি গ্রামবাসী জড়ো হয়েছিল একটা উচ্চতায়, মানে অনেক বেশি উচ্চতায় পাহাড়ের উপরে একটা মিডোতে, মানে তৃণভূমিতে, অব দায়ারা বুগিয়াল, এটা জায়গার নাম, ইন উত্তরকাশী জেলা, টু প্লে হোলি। তারা কিন্তু অ্যাকচুয়ালি হোলি খেলতে চেয়েছিল, তবে তারা হোলি খেলে রং দিয়ে নয় বা আবির দিয়ে নয়, তারা হোলি খেলে বাটার দিয়ে, মিল্ক দিয়ে এবং চাচ দিয়ে, চাচ মানে বাটার মিল্ক, অন স্যাটারডে, শনিবার দিন। দ্য ইউনিক বাটার ফেস্টিভ্যাল স বিগ পার্টিসিপেশন ইন দ্য প্রিস্টাইন মিডো লোকেটেড অ্যাট 11,000 ফিট। অ্যাকচুয়ালি এই যে অসাধারণ অদ্ভুত রকমের যে একটা বাটার ফেস্টিভ্যাল হয় ওখানে, সেখানে বড় সড়ো ধরনের একটা অংশগ্রহণ দেখতে পেলাম আমরা, সেটা প্রিস্টিন মিডো, মানে একটু ক্লিয়ার মিডোতে, প্রায় 11,000 ফুট উঁচুতে। দ্য অ্যাটমসফিয়ার অফ দায়ারা টার্নড ইলেকট্রিক উইথ দ্য লাফটার অফ দ্য ভিলেজার্স ইকোয়িং ইন দ্য ভ্যালি। ওই 500 জনের বেশি গ্রামবাসী যখন একসঙ্গে জোরে জোরে হাসে, তখন গোটা উপত্যকা যেন ইলেকট্রিক শকড হয়ে যায়। অ্যাজ দে স্মিয়ার বাটার অ্যান্ড থ্রিউ বাটার মিল্ক, তারা কি করে মাখনকে ছড়িয়ে দেয় এবং ছোড়াছুড়ি করে বাটার মিল্কে অনেক ইচ্ছা তারা একে অপরের গায়ে। ইন অর্ডার টু রিচ দায়ারা ইন টাইম, সময় মতো দায়ারা পৌঁছতে পারলে, অ্যান্ড নট টু মিস দ্য ফান, এবং এই মজাটাকে যদি কেউ মিস করতে না পারে, মোস্ট ভিলেজার স্টার্টেড দেয়ার 6 কিলোমিটার ট্রেক ফ্রম বেস ভিলেজ রাইথাল আর্লি ইন দ্য মর্নিং। তাই অধিকাংশ গ্রামবাসীরা একদম নিচের যে গ্রামটা রাইথাল, সেখান থেকে প্রায় 6 কিলোমিটার ট্রেকিং করে আর একদম সকাল সকাল বেরিয়ে পড়ে তারা এই উৎসবে সামিল হয়। অর্গানাইজড বাই দ্য দয়ারা পর্যটন উৎসব সমিতি, এই সমিতির দ্বারা আয়োজিত হয় এটা। দ্য বাটার ফেস্টিভ্যাল ইজ লোকালি নোন অ্যাজ আন্দুরি, এই ফেস্টিভ্যালকে স্থানীয় ভাষায় আন্দুরি বলা হয়। অ্যাজ দ্য ডে প্রোগ্রেস দ্য ফগ ক্লিয়ার, আর দিনটা যেই এগিয়ে গেল, 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা যখন হলো, তখন এই কুয়াশা দূরীভূত হলো। অ্যান্ড ইট ওয়াজ এ মেমোরেবল ডে ফর দ্য পার্টিসিপেন্টস, এবং অংশগ্রহণকারীদের কাছে একটা স্মরণীয় দিন ছিল। হু ডান্সড অন দ্য বিটস অফ ট্র্যাডিশনাল পাহাড়ি মিউজিক ইনস্ট্রুমেন্ট ঢোল দামাও, যেখানে গ্রামবাসীরা নাচানাচি করলো, সে পাহাড়ি একটা সঙ্গীত তাদের, ঢোল দামাও, এই নাচের তালে তালে। দ্য ফেস্টিভ্যাল ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্র্যাকটিস অফ ভিলেজার্স মুভিং টু হায়ার অ্যালটিটিউড ডিউরিং দ্য সামার উইথ দেয়ার ক্যাটেল ফর পাস্টিউর। এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছে গ্রামবাসীদের প্রথা, তারা অনেক উচ্চতায় গরমকালে তাদের গবাদি পশুকে নিয়ে যায় এবং ঘোরাঘুরি করায় ওখানে। হোয়েন উইন্টার অ্যাপ্রোচেস ইট ইজ টাইম ফর দেম টু লিভ দ্য গ্রাসল্যান্ড, আর যখন শীতকাল এগিয়ে আসে তখন তাদের সেই গ্রাসল্যান্ড ছেড়ে দিতে হয়, ওখানে বেরিয়ে আসতে হয়। দ্য ভিলেজার্স সেলিব্রেট আন্দুরি টু এক্সপ্রেস দ্য গ্র্যাটিটিউড টু মাদার আর্থ, আর এই গরমকাল থাকাকালীন মা পৃথিবী তাদেরকে যে অফারটা করেছে, গবাদি পশুকে খাবার দিয়েছে, তাদেরকে আনন্দ দিয়েছে, নান্দনিক সৌন্দর্য দিয়েছে, তো এইগুলোর জন্য মাদার আর্থকে তারা থ্যাংক ইউ জানায়। দিস ইজ আ ইউনিক ফেস্টিভ্যাল অফ দ্য উত্তরাখণ্ড হিমালয়েজ, উত্তরাখণ্ড হিমালয়ে কিন্তু এটা একটা অদ্ভুত উৎসব। কিছু এমসিকিউ দেওয়া আছে। দ্য ফেস্টিভ্যাল টুক প্লেস ইন এ মিডো, এই উৎসবটা হচ্ছিল একটা তৃণভূমিতে। দ্য নেম অফ দ্য ফেস্টিভ্যাল ইজ আন্দুরি, এই উৎসবের নাম হচ্ছে আন্দুরি। দ্য বাটার ফেস্টিভ্যাল ইজ অ্যাসোসিয়েটেড উইথ থ্যাঙ্কস গিভিং, এই বাটার ফেস্টিভ্যালের সঙ্গে সঙ্গে ভগবানকে ধন্যবাদ জানানো হয়, মাদার আর্থকে ধন্যবাদ জানানো হয়। দ্য পার্টিসিপেন্টস ওয়ার মোস্টলি ফ্রম রাইথাল, অধিকাংশ অংশগ্রহণকারীরা আসে রাইথাল থেকে। দ্য ফেস্টিভ্যাল টুক প্লেস অ্যান অ্যালটিটিউড অফ 11,000 ফিট, এই উৎসবটা সংগঠিত হয় প্রায় 11,000 ফুট উঁচুতে। দ্য ফেস্টিভ্যাল ওয়াজ অ্যাটেন্ডেড বাই মোর দ্যান 500 পিপল, আর এই ফেস্টিভ্যালে যোগদান করে প্রায় 500 জনেরও বেশি লোক। বির আগে কিছু ট্রু ফলস দেওয়া আছে, টিএফ লিখবো, সঙ্গে সাপোর্টিং দেবো। আন্দুরি ইজ সেলিব্রেটেড অ্যাট দ্য অ্যাপ্রোচ অফ সামার, আন্দুরি কিন্তু পালিত হয় গরমকালের আগমনের সাথে সাথে, কথাটা ভুল, ফলস, অ্যাকচুয়ালি গরমকাল চলাকালীন পালিত হয়। দ্য ফেস্টিভ্যাল ইজ অ্যাসোসিয়েটেড থেকে শুরু করে ডিউরিং সামার পর্যন্ত, এটা আমাদের লাস্ট প্যারার প্রথম লাইনেই আছে, তার ডটেড মারবে না, পুরো লাইনটা লিখবে। দুই দাগে ডিউরিং দিস ফেস্টিভ্যাল পিপল প্লে উইথ বাটার, এই ফেস্টিভ্যালে লোকেরা কিন্তু বাটার নিয়ে খেলাধুলা করে, অবশ্যই ট্রু। আমরা সাপোর্টিং দেবো দে স্মিয়ার্ড বাটার অ্যান্ড থ্রিউ বাটার মিল্ক, এই লাইনটা তুলে খুঁজে লিখতে হবে। 3 দাগে টু অ্যাটেন্ড দিস ফেস্টিভ্যাল ভিলেজার্স ট্রাভেল আ ডিস্টেন্স অফ 6 কিলোমিটার বাই ট্রাক, আর এই উৎসবে যোগদান করার জন্য গ্রামবাসীরা 6 কিলোমিটার রাস্তা আসে ট্রাকে করে, কথাটা ভুল, ফলস লিখবো, এরা কিন্তু 6 কিলোমিটার ট্রেকিং করে আসে। মোস্ট ভিলেজার্স স্টার্টেড দেয়ার 6 কিলোমিটার ট্রেক, নট ট্রাক, ট্রেক করে আসে, ট্রেকিং করে আসে, তাই ফলস লিখবো। সি দাগে কিছু প্রশ্ন আছে। হাউ ওয়াজ দ্য ওয়েদার ডিউরিং দ্য ফেস্টিভ্যাল অফ আন্দুরি দিস ইয়ার, এই বছর আন্দুরি উৎসবের সময় আবহাওয়া কেমন ছিল, আমরা লিখবো ইট ওয়াজ এ ব্যাড ওয়েদার উইথ ডেন্স ফগ, এটা ছিল খুব খারাপ আবহাওয়া, সঙ্গে ছিল ঘন কুয়াশা।
হাউ ডিড দ্য ভিলেজার্স সেলিব্রেট দি ফেস্টিভ্যাল দিস ইয়ার, গ্রামবাসীরা এই বছর এই ফেস্টিভ্যালটাকে সেলিব্রেট করলো কীভাবে? আমরা লিখবো দেয়ার লাফটার ওয়াজ ইকোয়িং ইন দ্য ভ্যালি, দে স্মিয়ার বাটার অ্যান্ড থ্রিউ বাটার মিল্ক অন ইচ আদার। তাদের অট্টহাসি গোটা উপত্যকায় অনুরণিত হচ্ছিল এবং তারা মাখন ছড়াছড়ি করছিল এবং বাটার মিল্ক ছুঁড়ে দিচ্ছিল একে অপরের দিকে। তিনে থেকে হোয়াই ডু ভিলেজার্স থ্যাঙ্ক মাদার আর্থ, গ্রামবাসীরা মাদার আর্থকে ধন্যবাদ জানাচ্ছিল কেন? আমরা বলবো অ্যাজ দ্য উইন্টার কাম দে লিভ দ্য গ্রাসল্যান্ড, যেই শীতকালে গিয়েছে তারা গ্রাসল্যান্ডকে ছেড়ে দেয়। বাট বিফোর লিভিং দে হ্যাভ টু থ্যাঙ্ক মাদার আর্থ ফর আর্থ হ্যাজ গিভেন টু দেম আ লট অফ থিংস। কারণ চলে যাওয়ার আগে তাদেরকে কিন্তু মাদার আর্থকে ধন্যবাদ জানাতে হয়, কারণ মা পৃথিবী তাদেরকে অনেক কিছু দিয়েছে। চারের দাগে একটা কোশ্চেন আছে, হোয়ার ইজ দ্য ফেস্টিভ্যাল হেল্ড এভরি ইয়ার, প্রত্যেক বছর উৎসবটা কোথায় হয়? না, দ্য ফেস্টিভ্যাল ইজ হেল্ড অ্যাট এ হাই অ্যালটিটিউড থেকে শুরু করে উত্তরকাশী ডিস্ট্রিক্ট, একদম প্রথম লাইনেই আছে, প্যাসেজে প্রথম লাইনে আছে দ্য ফেস্টিভ্যাল ইজ হেল্ড থেকে শুরু করে উত্তরকাশী ডিস্ট্রিক্ট পর্যন্ত। এবার আমরা গ্রামারে যাব চারের দাগে, অভিক উইল বি চেকড বাই এ স্পেশালিস্ট ডক্টর টুমরো, আগামীকাল অভিককে চেক আপ করবেন একজন বিশেষ ডক্টর। হি নিডস প্রপার ট্রিটমেন্ট সো দ্যাট হি ক্যান কাম ব্যাক টু নর্মাল লাইফ এগেন, তার বিশেষ চিকিৎসা দরকার, সঠিক চিকিৎসা দরকার যাতে সে পুনরায় আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। দ্য মেম্বার্স অফ হিজ ফ্যামিলি হ্যাভ কন্ট্যাক্টেড আ গুড ডক্টর ফর হিজ ট্রিটমেন্ট, আর তার পরিবারের সদস্যরা ভালো একজন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেছেন তার চিকিৎসার জন্য। উই অল উইশ হিম আ স্পিডি রিকভারি, আমরা সবাই তাকে আশা করছি ও যেন দ্রুত আরোগ্য লাভ করতে পারে। পাঁচের দাগে আর্টিকেল প্রিপোজিশন, বিবেকানন্দ ইজ আ গ্রেট এডুকেটর অ্যান্ড সেড এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। এটা খুব ইম্পর্টেন্ট লাইন, আমরা বহুবার লাইনটা শুনেছি। তাহলে দ্য অফ ইন। বি দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড, তিনখানা গ্রামার আছে। একের দাগে আই ওয়াজ নাম উইথ শক অ্যাজ আই গট ইন টু দ্য কার, স্প্লিট করতে বলেছে, মানে দুটো বাক্য বানাতে হবে। আমরা লিখবো আই ওয়াজ নাম উইথ শক একটা সেন্টেন্স, আর দ্বিতীয় বাক্যে লিখবো আই গট ইন টু দ্য কার। দুই দাগে বিরাট কোহলি ইজ নট অ্যান অ্যাক্টর, হি ইজ নট এ সিঙ্গার টু, নাইদার নট করতে বলেছে, মানে বিরাট কোহলি না অ্যাক্টর না সিঙ্গার, বিরাট কোহলি ইজ নাইদার অ্যান অ্যাক্টর নর এ সিঙ্গার। তিনের দাগে দ্য টিচার সে টু দ্য স্টুডেন্টস ইউ মাস্ট লাভ ইউর মাদারল্যান্ড, এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, আমরা লিখবো দ্য টিচার টোল্ড হিজ স্টুডেন্টস দ্যাট দে মাস্ট লাভ দেয়ার মাদারল্যান্ড। আর সি দাগে ফেজাল ভার্ব আছে, একে দাগে আন্ডারস্ট্যান্ড মানে মেক আউট, আমরা ব্র্যাকেটে লিখলাম মেক আউট। মেট মানে দেখতে পেলাম বা সাক্ষাৎ পেলাম। কেম অ্যাক্রস, এটা ভি2 ফর্মে আছে তাই কাম অ্যাক্রস লিখবো না, কেম অ্যাক্রস লিখবো। আর ফেল টু অ্যাপিয়ার মানে টার্ন আপ, আমরা বক্সে লিখলাম টার্ন আপ। ছয়ের দাগে ভোকাবুলারি, আনসিন থেকে সমার্থক শব্দ খুঁজতে হবে। ফ্রেশ অ্যান্ড ক্লিন অ্যান্ড আনস্পয়েলড মানে একদম পরিষ্কার টাটকা তরতাজা, যেটা নষ্ট হয়নি তাকে আমরা পৃষ্ঠাইন বলি। বিং দ্য অনলি ওয়ান অফ ইটস কাইন্ড, এই ধরনের জিনিস আগে হয়নি, অভূতপূর্ব অসাধারণ, তাকে আমরা ইউনিক বলি। স্প্রেড অ্যান্ড অয়েলি অর স্টিকি সাবস্টেন্স ওভার দ্য সার্ফেস, একটা তৈলাক্ত বা চটচটে জিনিস মেঝেতে ছড়িয়ে দেওয়া তাকে স্মিয়ার বলে। এ লং হার্ড ওয়ার্ক স্পেশাল ইন দ্য মাউন্টেন, কষ্ট করে অনেকক্ষণ পাহাড়ি পথে হাঁটা তাকে ট্রেকিং বলে, ট্রেক বলে। এইভাবে মডেল কোশ্চেন পেপার 10-এর আমরা সিন আনসিন গ্রামার আলোচনা করলাম। তোমরা কেয়ারফুলি এগুলো পড়বে, মনে রাখার চেষ্টা করবে, পরীক্ষায় তোমরা এরকমই প্রশ্ন পাবে এবং অনায়াসে এই উত্তরগুলো লিখতে পারবে।